প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 সেমিস্টার 3তে পড়ছো এবং নিউট্রিশন সাবজেক্টটি নিয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব খাদ্যের পচন ও বিষাক্তকরণ। এই চ্যাপ্টারটির ফার্স্ট পার্ট আমি আগেই দিয়েছিলাম, তোমরা অনেকে দেখেছো, আবার কমেন্টও করেছিলে পার্ট 2 এই চ্যাপ্টারের ভিডিও কবে দেব। তা আজকে এই ভিডিওটি আলোচনা করব। বিভিন্ন টাইপের যে প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে সেইগুলো আলোচনা করব আজকে এই ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলে যেও না। আর হ্যাঁ, তোমাদের বহু সংখ্যক বন্ধুবান্ধব যারা কোনো অর্থের অভাবে বা অনটনে প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে যদি তোমরা শেয়ার করে দাও। যাই হোক, শুধু নিউট্রিশন ছাড়া যদি তোমাদের ইতিহাস কিংবা এডুকেশান কিংবা ইকোনমিক্স, সোশিওলজি, রাষ্ট্রবিজ্ঞান এই সাবজেক্টগুলোর যদি প্রশ্নপত্র প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করো। প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে লাস্ট মিনিট সাজেশান হিসেবে একটি ভিডিও আপলোড করব, যেখানে একেবারে বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%, সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো একটি ভিডিওতে আলোচনা করব। সেই জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে ভিডিও আপলোড করলে সবার আগেই তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো, খাদ্যের পচন ও বিষাক্তকরণ। শূন্যস্থান পূরণ করো। কতগুলো অপশান দেওয়া থাকবে, তার মধ্যে একটি অপশান হয়তো চাল থাকবে, তাই ড্যাশকে কয়েক মাস অবিকৃত অবস্থায় রাখা যায়। শূন্যস্থানে বসবে চাল। কম আর্দ্রতাযুক্ত খাদ্য যার আয়ুষ্কাল কয়েক সপ্তাহ, তা হলো ড্যাশ জাতীয় খাদ্য। অর্ধ পচনশীল খাদ্য শূন্যস্থানে বসবে। রোপিনেস বা রোপি খাদ্য ড্যাশ নামক খাদ্যের পচনের ফলাফল। শূন্যস্থানে বসবে দুধ। মাছ ও মাংসের প্রোটিনের ভাঙনগত কার্যের ফলে ড্যাশ নামক পচন ঘটে। পুটরিফ্যাকশন। রেফ্রিজারেটরে অতিরিক্ত মোড়কের ফলে ড্যাশ ঘটে। শূন্যস্থানে বসবে ডিহাইড্রেশন। সমস্ত ফাঙ্গাস নিঃসৃত টক্সিনকে ড্যাশ বলে মাইকোটক্সিন। ড্যাশ নামক ফাঙ্গাস থেকে দেহে রোগ সৃষ্টি করে। অ্যাসপারজিলাস ফ্লেভাস। পুনরায় গরম করার তাপমাত্রা ড্যাশ হলে খাদ্যে অণুজীবের বৃদ্ধি ঘটে, অর্থাৎ শূন্যস্থানে বসবে কম। যে কোনো খাবার তৈরি করার পর আমরা রেখে দিলাম ফ্রিজে, আবার পরের দিন কিংবা অন্য কোনো সময়ে সেই ঠান্ডা থেকে হালকা গরম করে নিয়ে আমরা খাবার খাই, কিন্তু সেই খাবারে কিন্তু অণুজীবের বৃদ্ধি ঘটে। তাই জন্য খুব উচ্চ তাপমাত্রায় সেই খাবারকে গরম করতে হবে। সালমোনেলোসিস প্রতিরোধের একটি উপায় হলো খাদ্যকে সঠিক ড্যাশ গরম করা, অর্থাৎ 70 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে বেশি তাপমাত্রায় গরম করা। স্ট্রেপ্টোকক্কাল বিষাক্তকরণের একটি উপসর্গ হলো ড্যাশ লাল চোখ কিংবা মেনিনজাইটিস। এবারে চলে আসবো স্তম্ভ মেলাও। এখানে আমি স্তম্ভ মিলিয়েই উত্তর লিখেছি, এগুলো ইম্পর্ট্যান্ট, তাই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করানোই আছে, তোমরা শুধু দেখে মুখস্থ করে ফেলো। ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে যখন পিএইচের মাত্রা 6 থেকে 8। ইস্টের বৃদ্ধি ঘটে পিএইচ 4.5 থেকে 6 হলে। ছত্রাকের বৃদ্ধি ঘটে পিএইচ 3.5 থেকে 4 হলে। অণুজীবের বৃদ্ধি ঘটে তাপমাত্রা 8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হলে। এবারে আরেকটি স্তম্ভ দেখে নাও,
ব্যাকটেরিয়ার দ্বারা বিষাক্তকরণ তাকে বলে এন্টারোটক্সিন। ছত্রাক দ্বারা বিষাক্তকরণ তাকে বলে মাইকোটক্সিন। উৎসেচক দ্বারা বিষাক্তকরণ তাকে বলে আত্মপচন। ক্লস্ট্রিডিয়াম দ্বারা বিষাক্তকরণ তাকে বলে নিউরোটক্সিন। আবার আরেকটি স্তম্ভ মেলাও রয়েছে, দেখে নাও। ক্যান্ড খাদ্য, ক্লস্ট্রিডিয়াম স্পোরিজেন। কাঁচা স্যালাড, স্ট্রেপ্টোকক্কাস স্পোরিজেন। রোপি দুধ, এন্টারোব্যাক্টার এরোজেনাস। বর্জ্য সংক্রামিত খাদ্য, এসেকিরিয়া কোলাই। আরেকটি স্তম্ভ দেখো, পোলট্রি সংক্রমণ, তার সঙ্গে মিলবে সালমোনেলোসিস। সিউয়েজ লিক দ্বারা সংক্রমণ, ই কোলাই। ক্যান্ড খাদ্য পচন, ক্লস্ট্রিডিয়াম স্পোরিজেন। পুট্রিফ্যাকশন, প্রোটিন ভাঙন। এরপর পরবর্তী দেখো, সত্য মিথ্যা। এইভাবে 4টি করে অপশান দেওয়া থাকবে। 4টি অপশনের মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা বলতে হবে। আটা থেকে নান রুটি প্রস্তুতিতে স্যাকারোমাইসেস সেরিভিসেক প্রয়োজন। সয়াবিন থেকে সয়া সস প্রস্তুতিতে অ্যাসপারজিলাস সোয়াই প্রয়োজন। মাংসের প্রোটিনের ভাঙন ও পচনকে পুট্রিফ্যাকশন বলে। দুধ সংক্রমণে বাসনপত্রের কোনো ভূমিকা নেই। এখানে অপশান 1 হলো ট্রু, 2 নম্বরটিও ট্রু, 3 নম্বরও ট্রু, কিন্তু 4 নম্বর হলো ফলস। আরেকটি দেখে নাও, থার্মোফিলিক ব্যাকটেরিয়া মাঝারি তাপমাত্রায় জীবিত থাকে। মেসোফিলিক ব্যাকটেরিয়া উচ্চ তাপমাত্রায় বসবাস করে। সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া নিম্ন তাপমাত্রা বৃদ্ধি পায়। বিভিন্ন ধরনের অণুজীব বিভিন্ন তাপমাত্রায় ক্রিয়াশীল হয়। 1 নম্বর হলো ফলস, 2 নম্বরটিও ফলস, 3 নম্বর ট্রু, 4 নম্বর ট্রু। আরেকটি, নিম্ন আপেক্ষিক আর্দ্রতায় অণুজীবের বৃদ্ধি স্থগিত থাকে। উচ্চ আপেক্ষিক আর্দ্রতায় অণুজীবের বৃদ্ধি স্থগিত থাকে। কম জলযুক্ত খাদ্য উচ্চ আর্দ্রতা সম্পন্ন স্থানে সঞ্চিত থাকলে পচে যায়। উচ্চ আপেক্ষিক আর্দ্রতায় জলীয় বাষ্পের উপস্থিতিতে অণুজীব দ্রুত খাদ্যে পচন ঘটায়। এখানে 1 নম্বর অপশানটি ট্রু, 2 নম্বর অপশান ফলস, 3 নম্বর অপশান ট্রু, 4 নম্বরটি ট্রু। এবার 4-এর দাগে আরেকটি রয়েছে, ক্লোরোফিলবিহীন এককোষী ছত্রাক হলো ইস্ট। ইস্টকে মিষ্টি জাতীয় খাবারে কালো আস্তরণ রূপে দেখা যায়। ইস্ট সন্ধান প্রক্রিয়া দ্বারা খাদ্যের পচন ঘটায়। পাউরুটি তৈরিতে ইস্টের কোনো ভূমিকা নেই। এখানে 1 নম্বর ট্রু, 2 নম্বর ফলস, 3 নম্বর ট্রু, 4 নম্বর ফলস। এবারে আরেকটি দাগ থাকবে তোমাদের, বিবৃতি ও যুক্তি, অর্থাৎ অ্যাজারশন এবং রিজন। অ্যাজারশনে রয়েছে, দেখে নাও, অক্সিজেনের উপস্থিতিতে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে। রিজনে রয়েছে অক্সিজেনের উপস্থিতিতে অ্যারোবিক ব্যাকটেরিয়ার জীবিত থাকে। এখানে এ এবং আর উভয়ই সঠিক, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়। একই রকমভাবে 2-এরটাও দেখে নাও। এই হলো তোমাদের লাস্ট প্রশ্ন এই চ্যাপ্টারের। আজ তাহলে এই পর্যন্ত। সবাই খুব মন দিয়ে পড়ো, কারণ তোমাদের ফুল মার্কস পেতেই হবে। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত।